বিশাল বড় একটি মন্দির ছিল। এই মন্দিরে নাকি অনেক সময় পূজা টুজা করা হতো। তো সেইটার ভিত্তিতেই 1980 সালের দিকে এই সম্পত্তিটা দান করা হয় মন্দিরের নামে। এটা যাকে বলা হয় দাতব্য সম্পত্তি। কিন্তু সেই চোর, বাটপার আর অবৈধ সম্পত্তির মালিক রাকিব আলী এটাকে দখল করে নেয়। তাড়াতাড়ি যান সম্পত্তির দিকে দখল করে নেয়। কিন্তু উনার মনে যে এত ভয়ঙ্কর চিহ্ন ছিল, উনি এত খারাপ ছিল, এটা মানুষ বুঝতে পারেনি। শহরে ঘরে তুলেন উনি এক বিশাল বড় এই হসপিটাল, যেটা নাকি মানুষ সেবার নামে কসাইখানা করে রাখা হয়েছিল। কোটি কোটি টাকা সাধারণ মানুষের কাছ থেকে যদি হাতিয়ে নেওয়া হয়েছে। একটা ইউনিভার্সিটি করেন তিনি, লিডিং ইউনিভার্সিটি। উনি অনেক স্কুল প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান করেন। আমরা আমাদের চ্যানেল তথ্য নিয়ে জানতে পারে যে সারা বাংলাদেশ থেকে প্রতি বছর 360 জনেরও বেশি ব্যক্তিকে নাকি উনি হজে পাঠিয়ে থাকেন। আসলে সম্পত্তিগুলি, এই টাকাগুলি আসলো কোত্থেকে? সরকার বিভিন্নভাবে ওনাকে বিভিন্নভাবে হ্যারাসমেন্ট করতে থাকে, কিন্তু রাকিব আলী নাছোড়বান্দা। 2010 সালের শুরুতে রাকিব আলী আওয়ামী সরকারের বামপন্থী নেতা হিসেবে খেতাব লাভ করে। বামপন্থী নেতা হিসেবে সে সরকারের কাছ থেকে অনেক ফেসিলিটি পায় এবং তারপর থেকে উনি ওনার ব্যবসা নির্দ্বিধায় চালিয়ে থাকতে থাকে এবং আওয়ামী লীগকে অনেক টাকা ডোনেট করতে থাকে। এরপর থেকে উনি এই সম্পত্তিগুলি পরিচর্যা করে এবং এখানে অনেক চা বাগান দেখতে পাচ্ছেন আপনারা। সারা বাংলাদেশে উনার হাজারো হাজারো ব্যবসা আছে। দর্শক, আপনারা আমাদের পিছনে দেখতে পাচ্ছেন অনেক জনতা, অনেক এখানে মা বোনরা যাচ্ছে, হ্যাঁ, এই পরিদর্শন করতে আসছে। আসলে এটা একটা পর্যটন টুরিস্ট এলাকা হিসেবে গড়ে উঠেছে। কিন্তু আদৌ কি রাকিব আলী এই সম্পত্তির মালিক? না, এই সম্পত্তি আসলে দাতব্য সম্পত্তি। হিন্দু আইনের আওতাধীন দাতব্য সম্পত্তি কোনো ব্যক্তি বুক করতে পারে না। এটা সম্পূর্ণই তাদের ধর্মীয় কাজে, আচার অনুষ্ঠানে ব্যবহৃত হতে হয়। কিন্তু এই রাকিব আলী করেছে হিন্দু ধর্মের সাথে প্রতারণা, করেছে সাধারণ মানুষের সাথে প্রতারণা, করেছে এদেশের জনগণের সাথে প্রতারণা। ঠিকই আছে। আবার কি কাম দিল রে? আবার নতুন রেকর্ড? এদিকে নতুন নাকি? না না না। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে বালির তত্ত্বাবধানে মূলত থাকতো। আসলে এই চা বাগানগুলো উনি নিজেই পরিচর্যা করতো। 2012 সালের শেষের দিকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই বিষয়ের উপরে এই বর্তমান এখানকার স্থানীয় এমপি মন্ত্রীদেরকে তাগিদ দেয় এই সম্পত্তিগুলা জাস্টিফাই করার জন্য। রাকিব আলীর এত বিশাল সম্পত্তির কিভাবে সম্পত্তির পাহাড় গড়ে তুললো সেই বিষয়ে ওনাকে এই দায়ভার কি করার জন্য বলা হয়। কিন্তু রাকিব আলী বিভিন্ন খাতে ট্যাক্স ম্যাক্স এই রকমের বিভিন্ন সমস্যার সমাধান করে তারপর এগুলো আবার চালাতে থাকে। আসলে আদৌ কিন্তু এটা তার না, সে এটা বুক করে খাচ্ছিল। তো যাই হোক, এখন সে ফেরারি আসামি হয়ে মোদী সরকার, ইন্ডিয়ার সরকার নরেন্দ্র মোদী, যে নাকি একসময় চা বিক্রেতা ছিল, সে হচ্ছে তার ঘনিষ্ঠ বন্ধু। আসলে রাকিব আলী একজন চা বিক্রেতা, এখন সে প্রধানমন্ত্রী। আমি বিশ্বাস করি নরেন্দ্র মোদী একজন ইন্ডিয়ার প্রধানমন্ত্রী। আসলে যখন সে চা বিক্রি করতো তখন থেকে কিন্তু রাকিব আলীর সাথে তার ফ্রেন্ডশিপ। একজন চা বিক্রেতার ফ্রেন্ড রাকিব আলী এত ধন সম্পত্তির মালিক কিভাবে হয়? এখানে একটা গোপন রহস্য আছে। নিশ্চিত এখানে রসুনের স্বাদ কিংবা বিরোধী দলের হাত থাকে বলে আমাদের ধারণা। আমাদের চ্যানেল যাচ্ছে বিভিন্ন দিকে যাচ্ছে। আমাদের চ্যানেল ডিরেক্টর মিজানুর রহমান আমাদের সাথে আছেন। মিজানুর রহমান, আমাদের চ্যানেলের আরেক সদস্য সাদেক, উনি আছেন। উনি অনেক দূর থেকে এসেছেন। আমাদের চ্যানেলের যে চিফ গেস্ট এন্ড মালিক বলতে পারেন জসিমউদ্দিন জসিম, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের একদম টুক্কুর খেলোয়াড়। এবং এই মুহূর্তে আমরা আমাদের এই প্রায় অনুষ্ঠানের শেষের দিকে চলে এসেছি। যাই হোক, রাকিব আলী উনি কেমন ছিল আমাদের জানা নেই, তবে উনি হজ, মানুষের জাকাত, এক সময়কার এই রাকিব আলী দানবীর নামে খ্যাত। সারা বাংলাদেশে উনি দানবীর বলে খ্যাত হয়েছেন। উনি সারা বাংলাদেশে যেখানে সেখানে দান করে থাকতেন। আসলে কি উনি দান করতেন? কোত্থেকে এই ফান্ড আসতো, কোত্থেকে এই টাকা আসতো? যাই হোক, সারা বাংলাদেশে রাবিয়া নামে অনেকগুলো প্রতিষ্ঠান আমরা দেখতে পাই এবং রাবিয়া হচ্ছে গিয়ে ওনার বউ। দুঃখজনক হলেও সত্য এই যে রাকিব আলীর নিজস্ব বা ওনার আপন কোনো ছেলে মেয়ে বলতে এই পৃথিবীতে কেউ নেই। তবু কেন উনি এই সম্পত্তির অবৈধ পাহাড় গড়ে তোলেন? এই বিষয়ে অনেকের প্রশ্ন। কিন্তু প্রশ্ন হলো এটাই বাস্তবতা, উনি একজন রাক্ষুসে খুরকুশে খাওরা মানুষ। দর্শক, সাথেই থাকুন। যেহেতু মাগরিবের আজান হয়ে গেছে, আমরা অনুষ্ঠানের পরবর্তী অংশ মাগরিবের আজানে পরেই দেখাবো। চ্যানেল 29 কাশিম টিভি বাংলাদেশ টেলিভিশন। সরি দর্শক, ভুলে গেছিলাম, আমাদের সাথে আছেন সেই পুরাতন মেম্বার, সেই আমাদের স্পেন মেম্বারের